পুরো পৃথিবীর মানুষের অস্তিত্ব বিলীন করে দেওয়ার জন্য, মানে বিশ্বের প্রায় 90% জনসংখ্যাকে একদম শেষ করে দেওয়ার পেছনে যার ভূমিকা সব থেকে বেশি বলে মনে করা যায়, তিনি আর কেউ নন, তিনি হলেন মানবতার ফেরিওয়ালা বিল গেটস। হ্যাঁ, আজ যাকে সারা পৃথিবী ভ্যাকসিনের জনক হিসাবে চেনে, তার আসল চেহারাটা কি আপনি জানেন? কেন তাকে নিয়ে সারা বিশ্বে এত আতঙ্ক? কেন বলা হয় যে করোনা মহামারী আসলে তার প্ল্যান করা বা তার তৈরি একটা নীল নকশা? কেন তিনি গরিব দেশগুলোকে নিজের ল্যাবরেটরি বানিয়ে ফেলছেন? আজ আমি এখানে কোনো সাধারণ কথা বলবো না, আজ বলবো এমন কিছু নথির কথা যা শুনলে আপনার গায়ের রক্ত গরম হয়ে যাবে। বিল গেটস নিজে একসময় বলেছিলেন, বাংলাদেশ, ভারত এবং পৃথিবীর অন্যান্য দরিদ্র দেশগুলো তার কাছে ল্যাবরেটরির মতো। ভাবতে পারেন 2009 সালে ঠিক এই কাজটাই করা হয়েছিল গুজরাট আর অন্ধ্রপ্রদেশে। প্রায় 20,000 নিষ্পাপ মেয়ের উপর এইচপিভি ভ্যাকসিনের পরীক্ষা চালানো হয়। ফলাফল কি হয়েছিল জানেন? অন দ্য স্পট 7 জন মেয়ের করুণ মৃত্যু হয়। আর যারা এই ভ্যাকসিন নেওয়ার পর জীবিত ছিল, মানে যারা বেঁচে ছিল, তাদের মধ্যে প্রায় 70 থেকে 80% মেয়ের প্রজনন ক্ষমতা বা মা হওয়ার ক্ষমতা চিরতরে নষ্ট হওয়ার অভিযোগ ওঠে। 2013 সালের ভারতের সংসদীয় কমিটি এটাকে নীতিশাস্ত্রের চরম লঙ্ঘন বা গ্রোস ভায়োলেশন অফ এথিক্স বলে ঘোষণা করে। প্রশ্ন হলো, যারা ভ্যাকসিন দিয়েছিল তারা কি মানুষের উপকার করতে চেয়েছিল, নাকি সাধারণ মানুষের উপর এক্সপেরিমেন্ট করে তাদের ভবিষ্যৎ ধ্বংস করতে চাইছিল? বর্তমান সময়ে বিল গেটস যেগুলো দেশকে টার্গেট করেছিল, সেই দেশগুলোতে এইচপিভি ভ্যাকসিনের কথা খুব জোরে সোরে বলা হইতেছে। স্কুল পড়ুয়া 14 বছরের ছোট ছোট মেয়েদের এই টিকা দেওয়ার কথা হইতেছে। কিন্তু আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির সহকারী রবার্ট এফ কেনেডি এক সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেছিলেন এটাকে। তার মতে এই ভ্যাকসিন উপকারের চেয়ে অপকারই বেশি করতে পারে এবং এই ভ্যাকসিনের ফলে ভবিষ্যতে ক্যান্সারের ঝুঁকি উল্টে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমেরিকার বড় বড় ডাক্তার এবং উকিলরা পর্যন্ত এই ভ্যাকসিনকে মানবজাতির জন্য সব থেকে বিপজ্জনক বলে দাবি করেছেন। তাহলে কেন আমাদের সন্তানের উপরে এটা প্রয়োগ করা হইতেছে? আমরা কি জেনে শুনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিপদের মুখে ঠেলে দিতেছি? সব থেকে অদ্ভুত আর রহস্যময় তথ্যটা এবার শুনুন। বিল গেটসের ব্যক্তিগত চিকিৎসক হিসাবে কাজ করছেন এমন একজন ডাক্তার এক সময় দাবি করছিলেন যে বিল গেটস আজ পর্যন্ত তার নিজের সন্তানদের কোনো ভ্যাকসিনই দেননি। ভেবে দেখুন একটু, যে মানুষটা পুরো পৃথিবীর মানুষকে ভ্যাকসিন দেওয়ার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে, তিনি কেন তার নিজের সন্তানদের ভ্যাকসিন দিতেছে না? আর এই খবরটা অনলাইনে আসার পর অদ্ভুতভাবে সব জায়গা থেকে এই খবরটা ডিলিট করে দেওয়া হয়। এমনকি যে ডাক্তার এই তথ্য দিয়েছিলেন তার কোনো হদিশও পাওয়া যায় না। কিন্তু প্রশ্ন হলো, কেন এই লুকোচুরি? তারা কি এমন কিছু জানেন যা আমাদের জানানো হইতেছে না? আপনারা যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO লোগোটা ভালো করে লক্ষ্য করেন, সেখানে দেখবেন যে সাপের চিহ্ন। অনেকে সেটাকে ইলুমিনাতি বা শয়তানের প্রতীক হিসাবে দাবি করেন। 19 শতিকার শেষ দিকে যেখানে একটা বাচ্চাকে মাত্র 5 থেকে 6টি টিকা দেওয়া হতো, সেখানে 2026 সালে এসে সেই সংখ্যা বাড়িয়ে 40 থেকে 60টি পর্যন্ত টিকা বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এত ভ্যাকসিন দেওয়ার পরেও কি মানুষ সুস্থ আছে? আজ আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বা ইমিউনিটি কেন এত দুর্বল? কেন সামান্য হামের টিকা দেওয়ার পরেও বাচ্চাদের হাম হচ্ছে? এই প্রশ্নগুলো যখনই আপনি করবেন, তখনই আপনার কণ্ঠ চেপে ধরা হবে। বন্ধুরা, এই ভিডিওটা অনলাইনে কতক্ষণ থাকবে কি থাকবে না সেটা কিন্তু আমি জানি না। হয়তো যে কোনো সময় এই পেজ থেকে এই ভিডিওটা ডিলিট করে দেওয়া হতে পারে। কিন্তু সত্যটা আপনার জানা দরকার। আপনার সন্তানকে আপনি টিকা দেবেন কি দেবেন না, সেটা অত্যন্ত আপনার উপর নির্ভর করে, আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করে। কিন্তু অন্ধভাবে কোনো কিছু করার আগে নিজের বিচার বুদ্ধি ব্যবহার করুন। কারণ বর্তমানে চিকিৎসা সেবার আড়ালে ব্যবসা নাকি মানুষের অস্তিত্ব মেটানোর খেলা চলছে, সেটা বোঝা খুব কঠিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার পরিবার এবং আপনার আত্মীয় স্বজনদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।